নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। অন্যান্য বছরের মতো বরিশা ক্লাব আয়োজিত সারা বাংলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা হয়ে গেল এবার। ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন আদিত্য মণ্ডল এবং সৈকত ব্যানার্জি। ফাইনালে তারা হারিয়ে দিয়েছেন অঙ্কিত মণ্ডল এবং আয়ুষ্মান নন্দীকে। চড়াধাতের ফাইনাল হয়েছে, এমনকি লাইন কল নিয়ে বিবাদে জড়িয়ে পড়েছেন আদিত্য মণ্ডল এবং অঙ্কিত মণ্ডলরা। শেষ পর্যন্ত দ্বিতীয় সেটে তুল্যমূল্য লড়াই হয়ে আদিত্য মণ্ডল এবং সৈকত ব্যানার্জি জয়ী হন। বেশ কয়েকটি মুহূর্তে আমরা দেখেছি লাইন কল নিয়ে বিতর্ক হওয়ায় রিপ্লে দেখতে ছুটে চলে গেছেন কোর্টের থেকে অঙ্কিত মণ্ডল, এবং আদিত্য তাকে তাড়া করেছেন, সৈকতরা তাকে তাড়া করেছেন, এমনও ঘটনা ঘটেছে। মেয়েদের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছেন সায়নী সরকার ও সুতনু সরকার। ভদ্রকালীর এই মেয়েরা সহজেই চ্যাম্পিয়ন হয়েছেন ফাইনালে। প্রতিযোগিতার চলাকালীন চূড়ান্ত দিনে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। এদিনই বেহালা অঞ্চলে ছিল তাদের বিজেপির সংকল্প সভা। সিপিএম পার্টিও এসআইআরে অনিয়মের বিরুদ্ধে পথে নেমেছিল। কলকাতা পুরসভার ওই 123 নম্বর ওয়ার্ডেই তারাও মিটিং মিছিল করে, কিন্তু সিপিএমের সঙ্গে অসুবিধা হয়নি এই টুর্নামেন্টের ঘোষণার ব্যাপারে। কিন্তু বিজেপি সকাল থেকেই দাবি করতে থাকে তাদের সংকল্প যাত্রা আছে, তারা ওই পথ দিয়ে মিছিল নিয়ে যাবেন। খুব ভালো কথা। কিছু ফর্মালিটিস থাকে প্রতিযোগিতা শুরুর আগে, মাইকে কিছু ঘোষণা করা হয় কারা খেলছেন, কি ব্যাপার, তাদের র্যাঙ্কিং। ঠিক এই ঘোষণার জন্যই হঠাৎ বেশ কিছু দুষ্কৃতী চড়াও হন। তারা বিজেপির ঝান্ডা নিয়ে ঢুকে পড়েন ক্রীড়াঙ্গনে। বরিশা ক্লাবের মাটি কিন্তু মা দুর্গার আরেকটি অঙ্গন। বরিশা ক্লাব কলকাতার যেসব পুজো এক নিঃশ্বাসে উচ্চারিত হয় তাদের মধ্যে একটি পুজো হলো এই বরিশা ক্লাব। সেই দুর্গাঙ্গনও কিন্তু আক্রান্ত হয়েছে নেতাজির নামে টুর্নামেন্ট। সেই জন্য আমরা আরও বেশি সবাই অবাক হয়ে যায় যে এটা তো সুভাষ উৎসবের অঙ্গ। 23 তারিখে শুরু হয়েছিল জানুয়ারি মাসের, প্রত্যেকবারের মতোই 3 দিন ধরে চলে। বিস্ময়ের ঘোর কাটতে না কাটতেই কিন্তু মানুষ রুখে দাঁড়ায়। বিজেপির মঞ্চ ছিল, সেই মঞ্চেও কিন্তু পাল্টা চড়াও হয় মানুষরা। অভিযোগ তারা তৃণমূল কংগ্রেসের। যাই হোক, এটা নিয়ে কিন্তু ধিক্কার দেখা গেছে স্থানীয় বিধায়ক রত্না চ্যাটার্জিকে, মেয়র পরিষদ তারক সিং এবং তৃণমূলের পরিচিত নেতা প্রাক্তন কাউন্সিলর অঞ্জন দেকে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভাশিস চক্রবর্তী, সেই সঙ্গে এলাকায় সমাজকর্মী হিসেবে পরিচিত বাপ্পা রায়চৌধুরী এবং বিভিন্ন স্পন্সরের লোকজন। এই যে সমগ্র অনুষ্ঠানটা সুচারুভাবেই কিন্তু শেষ করেন বরিশা ক্লাবের অন্যতম শীর্ষকর্তা সুদীপ পল্লে, যিনি 16 নম্বর বোর্ড চেয়ারম্যানও বটে। কিন্তু এই যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেল, ক্রীড়াঙ্গন কলঙ্কিত হলো গেরুয়া পার্টির জন্য। শুধু তাই নয়, আমরা দেখলাম এখানে সিপিএম পার্টি একটা ধৈর্যশীল বিরোধী দল হিসেবে পরিচয় দিয়েছে। একই সঙ্গে একই ওয়ার্ডে একটা ছিল ক্রীড়া উৎসব, এসআইআর এর বিরুদ্ধে একটা মিছিল, আর একটা গেরুয়া শিবিরের সংকল্প যাত্রা। কিন্তু যা ঘটে গেল সেটা দুর্ভাগ্যজনক। ক্রীড়াক্ষেত্রে এমন জিনিস দেখিনি। 42 বছর সাংবাদিকতা সূত্রের ক্ষেত্রে খেলোয়াড়ে ঝামেলা দেখেছি, দুদল দর্শকদের মধ্যে মাঠে এবং মাঠের বাইরে আমরা মারামারি দেখেছি, অনেক কিছুর সাক্ষী। সেই ইডেনে শচীন তেন্ডুলকারের বিতর্কিত আউটেও দর্শকদের ক্ষোভ, গ্যালারি
ফাঁকা করে দিয়ে খেলা হয়েছিল। অনেক কিছুরই দর্শক আমরা 1996-এ ভারত যখন হেরে গেল তখন ইডেনের গ্যালারিতেও গন্ডগোল হয়েছিল আজহারউদ্দিনের বিরুদ্ধে। সেই সময় ব্যারাকিং হয়েছিল, আজহার ছিলেন অধিনায়ক এবং ওই সময় আজহার এবং সঙ্গীতা বিজলানির প্রেম প্রকাশ এসেছিল। কিন্তু এরকম জিনিস আমরা দেখিনি। একটি রাজনৈতিক দল, একটা ক্রীড়াঙ্গন যেটা একটা দুর্গা অঙ্গন হিসেবে পরিচিত কলকাতায়, সেই জায়গায় এসে একটা নেতাজির নামে টুর্নামেন্টে এরকম একটা জিনিস হবে, পরবর্তীকালে যেটা হয়েছে সেটাও সমর্থনযোগ্য নয় হয়তো। তাদের মঞ্চে ভাঙচুর হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেটা হচ্ছে তার বহিঃপ্রকাশ। কেউ হয়তো ওই জায়গাটাকে বড় করে দেখবেন, কিন্তু সেটা বোধহয় দেখা ঠিক নয়। শুরুটা এবং প্ররোচনাটা এবং ক্রীড়াঙ্গনে গিয়ে এই যে হানাহানি, ভাঙচুর এবং ড্রেসিং রুমের দিকে চলে যাওয়া, যেখানে মহিলা ফুটবল খেলোয়াড়রাও ছিলেন, কোনো ক্রমে তাদের আটকানো হয়, কোনোটাই সমর্থনযোগ্য নয়। এটা আমাদের কালচার নয়, এটা বাংলা ক্রিয়া এবং সংস্কৃতির কালচার নয়। বিরুদ্ধে তো প্রতিবাদ মানুষ করবেই এবং করেওছে। সব মিলিয়ে কিন্তু ছিল একটা চমৎকার একটা অনুষ্ঠান, যেখানে দুই বোন সুতানু এবং সায়নী বাজিমাত করলেন। আদিত্য এবং সৈকত ব্যানার্জির অসাধারণ স্কিল, দীর্ঘ র্যালি আমরা দেখলাম অঙ্কিত এবং আয়ুষ্মান নন্দীর মধ্যে। কিন্তু এক বালতি দুধে চোনা ফেলে দিয়ে গেলেন ওই যারা গরুকে মা বলতে চান সেই দলের গেরুয়া বসনধারী সেই দলের কিছু উচ্ছৃঙ্খল কর্মী।